আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকে আস্তর বা ডাবল পার্টের জামাটা সেলাই করব। তো তোমাদেরকে সেলাইটা একটু শেয়ার করছি। দেখো, 2টা পার্ট, টোটাল কিন্তু ভাঁজ দিলে 4টা পার্ট হয়ে যাবে। তো সেজন্য আমি আধা ইঞ্চি করে সুন্দর করে ভেঙে নিচ্ছি, একটু সমান করে নিব। একটা ভাঁজ দিয়েই আমি একটু সুন্দর করে সেলাই করে নেবে এবং ভাঁজটা কিন্তু সমান হতে হবে। আবার সমান হইতে হইলে কাপড়টাও কিন্তু সমান করে কাটতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু জামাটা সুন্দর হবে না। তো দেখো, যদি এটা সিঙ্গেল কাপড় হইতো আমি কিন্তু 2টা ভাঁজ দিয়েই করতাম। এটা যেহেতু ডাবল, আমাকে একটু কষ্ট করতে হবে, না হলে এগুলোর ভালো ফিনিশিং আসে না। কেউ যদি মনে করো কষ্ট না করেই তুমি ভালো ফিনিশিং এনে ফেলবা, তাহলে কিন্তু ভুল। সবগুলো কাপড় যেমন সমানে থাকে সেদিকে আমি ভালো করে চেক করে তারপর করছি। এখন দেখো, এবার আমি ফাইনাল ভাঁজটা দিব, মানে ডাবল যেই ভাঁজটা আমরা দেই সাইড ফাড়াতে, সেইটা। আগে একটা ভাঁজ দেওয়াতে আমার কি হয়েছে দেখো, আগে একটা সেলাই দেওয়াতে আমার কাপড়টা কিন্তু আটকে গেছে, এখন আর নড়ে চড়ে যাবে না। কিন্তু ওই যে দেখো, এখন আমি কত সুন্দর কত ক্লিয়ার সেলাই করতে পারছি। বাট একই সাথে যদি আমি ভাঁজ দিতাম তাহলে কিন্তু সেলাইটা এত সুন্দর হইতো না। হ্যাঁ, কারণ এটা কন্ট্রোলেই আসতো না। তো সেজন্যই আসলে এইভাবে করা, আশা করি তোমরা বুঝবে। তো এই জায়গাটা একটু ডাবল করে দিলাম, তারপর আবার এই সাইডে ঘুরে করে নিব, কারণ এখন আর তো অত বেশি কষ্ট নেই, যেহেতু আগেই একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। আস্তর জামাগুলো নিয়ে বেশি টেনশনে পড়ো, তাই তোমাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করলাম। পার্ট বাই পার্ট আমি সবগুলো ভিডিওই তোমাদেরকে দিব, যারা আসলে নিয়মিত দেখবা, ফলো রাখবা, তারা দেখবা। দেখো হয়ে গেছে। এখন এই জায়গাটা একটু ফোলা ফোলা লাগছে না? হ্যাঁ, এই ফোলা ফোলা অংশটা এখন চেপে চেপে কমিয়ে ফেলবো। দেখো, হালকা একটু চেপে চেপে ওই সাইডটা সেলাই করে ফেলছি। আসলে কাজ করা জামা তো খুব কেয়ারফুলি করতে হবে, খুবই কেয়ারফুল। তো দেখো, আপুর করা হয়ে গেছে। দেখছো, টোটাল জামাটা কিন্তু সেলাই হয়ে গেছে। নাও, সাইড ফিনিশিং শেষ। কেমন হয়েছে জানাইও। হ্যাঁ, আল্লাহ হাফেজ।